সংসার করতে চাইছিলাম মোহনার সাথে, কিন্তু আজ থেকে আমি আর কখনো মোহনাকে চাবো না, মোহনার জন্য রিকোয়েস্ট করবো না, আমি আর ওর কাছে যাবো না। আহারে মামুন ভাই, আপনারা দেখলে আমার এত আফসোস লাগে, বিশ্বাস করেন। কখনো আপনি সংসার করতে চান না, কিন্তু আপনার আশিকি আপনার জন্য উপচায় পড়ে সংসার করতেই হবে। আমি তার বিবাহিত বউ, আর এখন আপনি সংসার করতে চাচ্ছেন, যাকে আপনি বউ বউ বলে চিল্লাইতেছেন, সে কিনা আপনার কোথায় শুনতেছে না। এটা কিছু হইলো? এটা কিছু হইলো? আপনার জীবনে এত কষ্ট। আহারে মামুন ভাই, এখন মজার ব্যাপার হচ্ছে মামুন ভাইয়ের জীবনে কষ্ট যত বেশি, লায়লার সুখ তত বেশি। ঠিক আছে, এই যে মামুন ভাইয়ের এই কষ্ট, এই সিনসিনারি দেখা লায়লা যে কি খুশি হইতেছে, আর মনে মনে বলতেছে, দেখ একদিন আমিও চাইছিলাম তোরে, কিন্তু তোরে আমি পাই নাই, আজকে দেখ কেমন লাগে যখন কাউরে চাইয়া তুই যখন না পাস। এই যে কি যেন একটা টিকটক আছে না, যে তুমি যাকে চাও সে সে আরেকজনকে চায়, না আমি আমি যাকে চাই সে আরেকজনকে চায়, আবার সে যাকে চায় সেও যেন আরেকজনকে চায়। এটা বইলা লায়লা একদম হা 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 করে হাসি দিছিল, বুঝছেন? তো এখন লায়লা এটা দেখে আর ভাবে যে কিরে মামুন, কেমন লাগলো? হ্যাঁ, কি আর বলবো মামুন ভাই, আপনার জীবনে জীবন সঙ্গী চুজ করা আপনার এত খারাপ হয়েছে, এত খারাপ হয়েছে, এই জীবন সঙ্গীর কারণে আপনি আরো অর্ধেক বেশি ভাইরাল হয়ে গেলেন। এদিকে আপনার একটা বেনিফিট হয়েছে, জেল খাটছেন, এটা করছেন সেটা করছেন, বহুত কষ্ট করছেন এই জীবন সঙ্গীর জন্য, কিন্তু এই জীবন সঙ্গী আপনারা ভাইরাল করা ছাড়া আর কিছুই করতে পারলো না, কিছুই করতে পারলো না। কি করবেন আর কোন? আপনি যেহেতু মানে সংসার করবেনই না, তাই আমি লায়লাকে বলবো, লায়লা আপনি এক কাজ করেন, আমাদের সবাই একটু মিষ্টি খাওয়ান, বুঝছেন? কারণ মামুনের সংসার ভেঙে গেছে, আপনি সাকসেস, এখন আমরা সবাই আপনার কাছ থেকে একটু মিষ্টি পাই, বুঝতে পারছেন? মিষ্টি ছাড়া তার কোনো উপায় নেই, আপনাকে এখন মিষ্টি খাওয়াইতেই হবে।